আসলে নতুন করে বলার কিছু নয়। আমার বড় ভাইরা আপারা অনেক কিছু বলেছে। আমার কাছের ও দূরের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আসলে আমরা আপা যে বলে গেছে যে সার পাই না, বিষ পাই না, কীটনাশক পাই না, আসলে আমরা কি মহিলারা কোনো জমি চাষ করতে পারি? বলেন। তাহলে আমাদের ছেলে আমাদের স্বামীকে দেওয়ার জন্য সেটা হচ্ছে আমরা আকুল অনুরোধ আবদ্ধ করে সেটা খেয়াল খুশি মতো না দিয়ে যারা মেন পাওয়ার মালিক পাওয়ার যোগ্য বা যারা হলো কৃষির সাথে সম্পৃক্ত থাকে, কৃষির সাথে জড়িত আছে, কৃষক ভাইরা এবং কৃষক যে ছেলেগুলো আছে তারাই পাওয়ার যোগ্য, ঠিক কিনা বলেন? এখন আমরা আমাদের আপা বলে গেছে, আপা আসলেও বলেছে অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, তার জন্য আপা এ কথাগুলো বলেছে তার আবেগে। আমরা 5 তারিখের পরে যেই ইয়েগুলো দেখবো, বিএমপি গুলো দেখবো, সেগুলো কি ঠিক আমাদের বিএমপি? বলেন। 5 তারিখের যেগুলো বিএমপি আসছে সেগুলো সঠিক বিএমপি? সেগুলো সঠিক বিএমপি না। ওই বিএমপি গুলো এখন কোনো আস্থানা না পেয়ে ওই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে তারা এখন কোথায় ভর দিচ্ছে? তারা জামাতের উপরে ভর দিয়ে দাঁড়াচ্ছে। এখন তারা কোনো উপায়বিহীন, উপায় নাই, সেই জন্য তারা এখন বর্তমানে তাদের সিচুয়েশনটা তৈরি করছে জামাতের উপরে ভর দিয়ে। দেখেন আসলেও যেখানে 90টা জামাত আছে সেখানে 80টা আওয়ামী লীগের আস্থানা তৈরি হয়ে গেছে। এখন আমরা নিজেরা চিন্তা ভাবনা করব, আমাদের মন মানসিকতা নিয়ে কাজ করব যে আসলে আমরা অরিজিনাল কি চাই বা কি করতে চাই সেটা নিয়ে কাজ করতে চাই, সেটা নিয়ে আগাতে চাই। এখন আমরা কোনো প্রলোভনে পড়ব না, কোনো টাকার প্রলোভনে পড়ব না, কোনো চাপে বেকায়দায় পড়ব না। আমরা দল করি স্ট্রং ভাবে, আমরা দল করব। ক্ষমতা আছে, ক্ষমতা তৈরি করেছি, যুদ্ধ করে পরাজিত করে লড়াই করে আমরা ক্ষমতাকে ছিনিয়ে এনেছি ওই স্বৈরাচারী সরকারের, ওই ফ্যাসিস্ট হাসিনার সরকার থেকে। আমরা এখন আমাদের গতিমতো আমরা এগিয়ে যাব। ডাইনে বামে আগে কি পিছে কে কি বলবে সেগুলো আমরা কখনোই তাদের কাছে নত স্বীকার করব না, তাদের কথা শুনবো না। আপনারা কোনো ভয় ভীতিতে থাকবেন না, আপনারা কোনো ভয়ের চাপে পড়বেন না। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। খুব সময় সংকীর্ণ, শেষ পর্যায়ে সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।